আজ আমার এখানে দেখতেছেন কচি লাউ। আপনি যেটা বলেন মিষ্টি কুমড়া কপ কপ করে খাবেন, এটা সেই কচি লাউ। এটা পাইলে মনে করেন সবজি, কচি সবজি খাবেন, কচি সবজি সিজা লাইবেন কামড়ায়া সিজা লাইবেন। এটা সেই খিরা। গাইস, আমি এখন আছি আমার নিজের গ্রামে। সুন্দর দৃশ্য। তো আমাদের গ্রামের বাড়িতে অনেক দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক জমি চাষ, মানে এখানে কি কি চাষ হয় এখানে ধরেন এই যে কাঁচামরিচ, তারপরে আপনার যে লাউ, ক্ষীরা। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্ষীরা, এটা আমি মাত্র গাছ থেকে তুলে নিলাম। আর একটা আছে, আমি আরেকটা ছিড়বো, দেখতে পাচ্ছেন। মানে মানে চিড়া যে কি একটা মজা, মানে না না চিড়লে আপনারা বুঝতেই পারবেন না। তবে হ্যাঁ, যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেমন যে আমার পাশে যে এই আমাদের একটা ছোট্ট একটা নদী আছে, দেখা যাচ্ছে না, একটু একটু ইয়ে করলে দেখা যাবে। আর এখানে আরো যেমন এই যে হাঁটতেছে আমি, আর এই যে আমার পাশে লাউ আছে, অনেক কিছু আছে, মানে মানে কোনোটা কমতি নাই একদম। ধরতে গেলে আপনাদের গ্রামের বাড়িতে আসলে কখনো কেউ সবজি কিনে খায় না। তো আমাদের কাছে অনেকটা মানে ভালো লাগতেছে এখানে যে আমি গাছ থেকে ছিঁড়ে যে টাটকা ক্ষীরা নিয়েছি, ওই ক্ষীরাগুলা এখন আমি খাবো, খুবই ভালো লাগবে আমার কাছে। আপনারা যদি গ্রামের বাড়িতে আসতে চান তো আপনার কাছে অনেক ভালো, আপনার যা যা নিজস্ব গ্রামে মানে অনুভব করলে মানে বোঝা যাবে, গ্রামের দৃশ্যগুলা দেখা যায়, অনেক সৌন্দর্য। তো আমি তো আসছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। গাইস, আমরা তো শহরে থাকি, শহরে অনেক টাকা পয়সা নিয়ে আমরা অনেক কিছু, কিন্তু আসলে আমরা গ্রামের যে যারা চাষ করে তাদেরকে মূল্যবান করি না। কিন্তু আসলে এইটা কিন্তু ঠিক না। কিন্তু আসলে দেখেন আমাদের গ্রামের যারা চাষিকেরা এরা কিন্তু অনেকটা কষ্ট করে, কত কষ্ট করে আপনারা দেখেন এই যে জমিগুলা যে ফসলগুলা চাষ করে, দেখেন এই যে আমাদের যে পাশে একটা বেগুন ক্ষেত, বেগুনের কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার। তো আমরা চেষ্টা করব তাদেরকে কখনো মানে ছোট চোখে মানে ছোটভাবে দেখবো না, তাদেরকে সবসময় সম্মান করব। আহ, তাদেরকে কখনো অপমান করে কথা বলবো না। জানেন এরা অনেক কষ্ট করে, তাদের কষ্ট দিয়ে আমরা কিন্তু এই যে শহরে যে আমরা সবজি শাক সবজি তরকারি কিনে খাই, তাদের কিন্তু ফসলে আমরা খাই। কিন্তু আসলে তাদেরকে আমরা সম্মান করি না। এখন থেকে তাদেরকে সবাইকে সম্মান করবো, আর ছোট চোখে দেখা যাবে না, তাদেরকে শ্রদ্ধাভাবে দেখার চেষ্টা করবো। গাইস, আমার পাশে দেখতে পাচ্ছেন এটি কি খেত বলতে পারবেন? কিন্তু তা না, এটা কিন্তু এর একটা একটা ভুট্টা ক্ষেত। এটা কিন্তু আমরা শহরে যে পুরো যে ভুট্টাটা খাই না, এই সেই ভুট্টা ক্ষেত। কিন্তু ভুট্টার ক্ষেতটা এটা আপনি কেউ যদি চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ভুট্টা ক্ষেতে ভুট্টা ফুল ধরেছে, আর 2-1 মাস পরে ভুট্টা ধরবে। সব ভুট্টা ধরলে আপনি দেখতে মানে দেখতে অনেক ভালো লাগবে। যখন ভুট্টাটা গাছ থেকে ছিঁড়ে পেকে যখন ঢাকা শহরে যাবে, আপনি পুরা পুরা খাবেন, সেই টেস্ট মজা পাবেন। আজ আমার এখানে দেখতেছেন কচি লাউ। আপনি যেটা বলেন মিষ্টি কুমড়া কপ কপ করে খাবেন, এটা সেই কচি লাউ। এটা পাইলে মনে করেন সবজি, কচি সবজি খাবেন, কচি সবজি। এই যে দেখছেন লাউটা, ও মাই গড, ছোট কিন্তু এটা সাইজ কিন্তু ছোট, বড় হলে এত বড় হয় আপনার নিয়ে যেতে পারবেন না ঢাকা শহরে। এখন দেখতে পাচ্ছেন, আপনাকে আর একটা দৃশ্য দেখাবো। এই যে আমার সামনে এটি কি ফুল দেখতে পাচ্ছেন, এটি কিসের ফুল যদি বলতে পারেন তো আপনাকে আমি একটা চকলেট খাওয়াবো। এটা হলো আমাদের দইন্যা গাছ, যেটা আমাদের শহরে তরকারিতে দিয়ে পাক করে অনেক টেস্ট করে খান। এই সেই গাছ, দেখতেন কত সুন্দর গাছ। চলেন আপনাকে আজকে আর একটা জিনিস দেখাবো, যেটা শহরে আপনার বেশি দাম দিয়ে কিনতে হয়। তো এটা আসেন আমার সাথে। এই সেই টমেটো, যেটা আপনার 200 টাকা কেজি, এখনো মনে হয় 180 টাকা কেজি। তো এই যে আমাকে শহর গ্রামের একদম কম দাম, যদিও কাঁচা এখনো পাকে না, হালকা হালকা কিছুটা পাকছে, এখন খাওয়া যাবে না। আর শহরে কাঁচা বলতে সবকিছুই খায় এখন, শহরে কাঁচাগুলো খায়, তো আমরা গ্রামে কাঁচাগুলো খাই না। এই দেখেন গাইজ, আপনাকে আর একটা জিনিস দেখাবো, সেটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন। সেটা হলো এখনকার জন্য দাম কম, তবে এক সময় এটা ডায়মন্ড হয়ে যায়।
এই হলো এই সেই ক্ষেত। আরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই ক্ষেত যেটা এক সময় ডায়মন্ড হয়ে যায়। এখন একটু দাম কম আছে, মানে তারপর কম বলতে কি মোটামুটি এরকমই দামে আছে। কিন্তু এই সেই ক্ষেত দেখেন, আপনারা কেউ যদি চিনে থাকেন আমাকে জানাবেন অবশ্যই। গাইস দেখতে পাচ্ছেন না আমার পাশে ছোট্ট একটা নদী, ছোট্ট করে সবাই বলে দিলাম, কারণ এটা দেখতে একটু অনেকটা সুন্দর। যদিও কেউ আসতে চান হাওয়া দেখলে এসে একবার ঘুরে যাবেন। গাইস আপনাকে এমন একটা, আমি এখন আছি নদীর পাড়ে হেঁটে হেঁটে যাব, আপনাকে এমন একটা জায়গা দেখাবো যেটা আপনার পার্কে বসে বিভিন্ন গাড়ি রিক্সায় বসে এটা আপনারা কিনে খান, কিন্তু সেটার ক্ষেত আজকে আপনাকে দেখাবো। ওই যে নদীর পাড়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছি এই যে খেতে চলে আসি। এই সে হলো এই যে বাদাম ক্ষেত, আপনারা দেখেন নাই কখনো, যারা দেখেন নাই এখনই দেখে নেন, কারণ এই সে হলো বাদাম ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন বাদাম ক্ষেত, এই হলো বাদাম ক্ষেত যেটা আপনি পার্কে বসে খেতেন কিনে। ঠিক আছে, কয়েকদিন পরে বাদাম খেতে যখন বাদাম ধরবে, বাদাম উঠাবে, তখন এটা আমাদের ঢাকা শহরে সাপ্লাই হয়, সবাই আমরা খাই কিনে। দেখতে দেখতে আপনাদের ভিডিও অনেক কিছু দেখালাম, অনেক কিছু দেখালাম। তো গ্রামের দৃশ্যগুলা, অনেক খেত খামারি কিছু অনেক কিছু দেখালাম। তো এইখান থেকে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে ফলো করবেন, আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।